আমেরিকান পপ সিঙ্গার মেরি মিলবেন এর একটি গান শুনি। Happy birthday to you. Happy birthday, Prime Minister Modi. Happy birthday to you. গতকাল ছিল মাননীয় প্রধানমন্ত্রী মোদিজির জন্মদিন। মাননীয় মোদিজির জন্মদিনে সারা পৃথিবী থেকে শুভেচ্ছার বন্যা। কে নেই সেই তালিকায়? আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, ইতালির প্রধানমন্ত্রী মিসেস মেলোনি থেকে শুরু করে সাধারণ ভারতবাসী পর্যন্ত শুভেচ্ছার বন্যা বয়ে দিয়েছেন। এক লহমায় মাননীয় মোদিজিকে বিশ্ব নেতায় রূপান্তরিত করেছেন। সর্বশক্তিমান ডোনাল্ড ট্রাম্প পর্যন্ত মাননীয় মোদিজির সহিত একটু দেখা করতে, একটু সামনাসামনি কথা বলতে ও ভারতে আসতে পাগল হয়ে গেছে। আমিও মাননীয় মোদিজির জন্মদিনে দীর্ঘ জীবন কামনা করি। কোথায় এই নিয়ে একটি এপিসোড করব, তার ভিতর পাঁশকুড়া সুপার ফেসিলিটি হাসপাতালের ধর্ষণকাণ্ড সামনে চলে এসেছে। আরজিকর ধর্ষণকাণ্ড নিয়ে আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা ব্যানার্জির কোনো লজ্জা হয়নি। এই নৃশংস লোমহর্ষক ধর্ষণকাণ্ড নিয়ে সারা পৃথিবী আলোড়িত। আমরা সাধারণ মানুষ কটু ভাষা বা অসংযত ভাষা প্রয়োগ করতে পারি না। একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে তিনি পশ্চিমবঙ্গে লাগাতার ধর্ষণের ঘটনা রোধ করতে পারছেন না। এর চেয়ে লজ্জার কী হতে পারে? বিভিন্ন টক শোতে দেখি তৃণমূল প্রবক্তা দেবাংশুকে জিজ্ঞাসা করা হলে সে গড়গড় করে সারা ভারতের ধর্ষণের পরিসংখ্যান তুলে ধরবে। তার যুক্তি, উত্তরপ্রদেশ বা দিল্লিতে 10টা করে ধর্ষণ হলে পশ্চিমবঙ্গে 20টা করে ধর্ষণ হবে না কেন? যেন উত্তরপ্রদেশে ধর্ষণ হলে পশ্চিমবঙ্গেও ধর্ষণ হতে হবে। এটাই পশ্চিমবঙ্গের তৃণমূল সরকারের আইন। পশ্চিমবঙ্গে বিখ্যাত ধর্ষণকাণ্ড কামদুনি ধর্ষণকাণ্ড দিয়ে শুরু, তারপর আরজিকর মেডিকেল কলেজ ধর্ষণকাণ্ড, কসবা ল কলেজ ছাত্রী ধর্ষণকাণ্ড এবং পরিশেষে পাঁশকুড়া সুপার ফেসিলিটি হাসপাতালে ধর্ষণকাণ্ড। এই ধর্ষণকাণ্ডগুলি দিয়ে একটি মালা পরিয়ে মমতা ব্যানার্জিকে সারা দেশে ঘোরানো উচিত। ধর্ষণ একটি সামাজিক ব্যাধি, এটা নির্মূল করার কোনো চিন্তা ভাবনা বর্তমান তৃণমূল সরকারের নেই। মাননীয় মমতা ব্যানার্জির বক্তব্য, শরীর থাকলে যেমন একাত্তু অসুখ হয়, তেমনি সমাজে মানুষ থাকলে একাত্তু ধর্ষণ হবেই। ফলে পশ্চিমবঙ্গের এক শ্রেণীর বিশেষ সম্প্রদায়ের মানুষ যেন আশকারা পেয়ে গেছে। তাদের টার্গেট গরিব ঘরের হিন্দু মেয়ে। আরও বিশেষ করে থানাগুলোকে অলিখিত নির্দেশ দেওয়া আছে, অপরাধ করলেও ওই বিশেষ সম্প্রদায়ের লোকজনের বিরুদ্ধে মামলা রুজু করা যাবে না। ফলে শোনায় সোহাগা, ওই বিশেষ সম্প্রদায়ের মানুষ ধর্ষণ উৎসবে মেতে উঠেছে। পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা পরিস্থিতি কোথায় যায় যাক, আইন শৃঙ্খলা বিষয়টি রাজ্যের নিয়ন্ত্রণে, ওটা মমতা ব্যানার্জি দেখবেন। কেন্দ্রীয় সরকারও হাত গুটিয়ে বসে আছে, কোনো আইনি পদক্ষেপ নেই। সব ধর্ষণ কাণ্ডগুলি পর্যালোচনা করলে দেখা যায় এক বিশেষ সম্প্রদায়ের মানুষ এবং এক বিশেষ দলের সমর্থকগণ এই ধর্ষণকাণ্ডে সরাসরি যুক্ত। স্পষ্ট করে বলতে পারেন, সরকারি দলের সমর্থকগণ বেশি করে ধর্ষণকাণ্ডে সরাসরি যুক্ত। হবে না কেন? সরকারি দলের সমর্থকগণ বিশাল পরিমাণে অবৈধ কালো টাকার মালিক হয়ে গেছে। এই অবৈধ কালো টাকা খরচ করার মতো তো জায়গা চাই। রেড লাইট এরিয়ার গিয়ে মন ভরে না, তাই সাধারণ গরিব ঘরের হিন্দু মেয়েদের উপর টার্গেট। জোরপূর্বক নানা প্যাচে ফেলে বা মেরে ফেলার ভয় দেখিয়ে ওই বিশেষ সম্প্রদায়ের লোকজন ব্যাপকভাবে হিন্দু মহিলাদের ধর্ষণ করে বেড়াচ্ছে। আমরা মালদার কালিয়াচকে দেখলাম একটি স্কুলে হেডমাস্টার রফিকুল ইসলাম তার পাশের বাড়ির গরিব দিনমজুর নাবালিকা মেয়েকে ধর্ষণ করে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ প্রাপ্ত হয়েছে। নাবালিকা মেয়েটির অপরাধ, তার পিতা হিন্দু এবং বিজেপি সমর্থক। আসুন দেখি ধর্ষিতা মেয়েটি ঠিক কী বলছে।
হয়েছিল? পর আমাকে ড্রেস দেওয়ার নামে আমাকে ডেকে নিয়ে গিয়ে রুমে আমার সাথে অশ্লীল খারাপ ব্যবহার করেছিল। আচ্ছা, গতকালকে কি হয়েছিল? গতকালকে আমি ছিলাম না ডিউটিতে, আমার খুব শরীর খারাপের জন্য আমি বাড়ি চলে যাই। এর আগে আমার সাথে ওই তখনই হয়েছিল। কি অশ্লীল আচরণটা কি হয়েছিল? আমাকে ধর্ষণ করেছিল। কে ধর্ষণ কে করেছেন? জাহিদ আব্বাস তিনি কি করতো হাসপাতালে? ফ্যাসিলিটি ম্যানেজার ছিল আমাদের। এই যে ধরুন ঘটনা, তখন হাসপাতাল কর্তৃপক্ষ কাউকে জানাননি? জানানোর আমাকে হুমকি দিয়েছিল যে যদি জানাও তোমার কাজ চলে যাবে। আমরা একটা হিউজ অ্যামাউন্টে ওখানে ঢুকেছিলাম কাজে, সবাই এটাই করেছে। আর আমি খুব খুব গরিব ফ্যামিলি থেকে, মানে অনেক অনেক কষ্টে আমার বাবা মা ওখানে কাজে ঢুকেছে। তাই আমি ভয় কিছু বলতে পারিনি, নিজের মান সম্মানের সব কি চাইছেন আপনি? মৃত্যুদণ্ড হোক, যাবজ্জীবন যেন জেলে পচে মরে। ধর্ষক আর কেউ নন, মমতা ব্যানার্জির প্রিয় দুধেল গাই এবং ওই হাসপাতালের প্রজেক্ট ফ্যাসিলিটি ম্যানেজার জহির আব্বাস। না, আমি প্রাক্তন পাক ক্রিকেটার জহির আব্বাসের কথা বলছি না, পাঁশকুড়ার তৃণমূলের সম্পদ জহির আব্বাসের কথা বলছি। বিষয়টি পরিষ্কার করে বললে পশ্চিমবঙ্গ সরকার এখন আর কোনো হাসপাতালে চতুর্থ শ্রেণীর কর্মী নিয়োগ করে না, তার বদলে কোনো বেসরকারি সংস্থাকে লিজ দিয়ে দিচ্ছেন। ওই বেসরকারি সংস্থা আবার ৫-৭ হাজার টাকা বেতনে যুব সম্প্রদায়ের অল্প বয়সী ছেলে মেয়েদের নিয়োগ দিচ্ছেন। এটা কি পশ্চিমবঙ্গ মমতা ব্যানার্জি সরকারের যুব সম্প্রদায়কে শোষণ নয়? এখানেই শেষ নয়, অল্প বয়সী মেয়েদেরকে চাকরি বাঁচাতে শরীর দিতে হচ্ছে। আমরা ধর্ষিতা মেয়েটির কাছ থেকে শুনলাম সে অত্যন্ত গরিব ঘরের মেয়ে, অনেক কষ্ট করে বাবা মা তাকে লেখাপড়া শিখিয়েছে। গত 6 মাস ধরে ওই হাসপাতালে অস্থায়ী কর্মীর কাজ পেয়েছে। গত 2 মাস ধরে জহির আব্বাস তার উপর নিয়মিত ধর্ষণ করে আসছে। ভয়ে লজ্জায় সে মুখ খুলতে সাহস পায়নি, পাশে তার চাকরিটি চলে যায়। শুধু তার ওপর নয়, অনেকের উপরেই জহির আব্বাস এইভাবে চাকরিচ্যুতির ভয় দেখিয়ে ধর্ষণ করেছে। সব কিছুরই একটা সীমা থাকে, সীমা অতিক্রম করলে আউটব্রাস্ট হবেই, এবং ঘটনাটি সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে। এই ধরনের অনেক ঘটনাই পশ্চিমবঙ্গের হাসপাতালে হাসপাতালে লুকিয়ে আছে, যা এখনও প্রকাশিত হয়নি। আর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নবান্নে বসে মনের সুখে বাঁশি বাজাচ্ছেন। এই না আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এই সরকারকে এক্ষুনি লাথি মেরে বঙ্গোপসাগরে নিক্ষেপ করা উচিত। জহির আব্বাসের এই কুকীর্তি নতুন কিছু নয়। 15 বছর আগেও এই জহির আব্বাস একটি নাবালিকা হিন্দু মেয়েকে ধর্ষণ করে 22 দিন জেল হাজতে খেটেছে। টাকা ও পার্টির জোরে অল্প দিনের মধ্যেই জামিন পেয়েছে। এই ধরনের লোকেরাই তো তৃণমূলের সম্পদ, এবং এরাই তৃণমূলের আমলে চাকরি পান। হাসপাতালের সকল মাতৃযান ও অ্যাম্বুলেন্স তার মালিকাধীন। এরাই তৃণমূলের ভোট ম্যানেজার ও অর্থ সরবরাহকারী। আসুন জহির আব্বাস ও হাসপাতালের সুপারের বক্তব্য শুনি। বলছি, আপনার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আছে, কি বলবেন? কতদিন ধরে এটা চক্রান্ত করেছে? জহির আব্বাসের মৃত্যু চাই। না, গাড়ির তেল ভরে দেওয়ার ব্যাপার নেই। ব্যাপার হচ্ছে ওনার এত ব্যবসা ছিল, গাড়ি দিতে পারতেন না। সেক্ষেত্রে আমি আমার পার্সোনাল ভেহিকেল নিয়ে আসি, এবং সেটার যা সরকারি চার্জ হয় সেটুকু অফিস থেকে আমি ক্লেম করি। ওনার সঙ্গে তো কোনো ব্যাপার নেই। উনি গাড়ি না দিতে পারলে তো আমাকে তো গাড়ি হায়ার করতেই হবে, এইটুকুই। গাড়ির তেল কেন ভরে দেবে? ওনাকে প্রমাণ দিতে বলুন। এইসব কোনো জালিয়াতির সঙ্গে ওরা এখন মাথা গরম করে কী সব বলছে জানি না, আপনি জিজ্ঞেস করতে বলুন যে এরকম কোনো ব্যাপার আছে কিনা।
একাধিক ধর্ষণ ঘটেছে এই হাসপাতালে। সেটা তো আমি কালকে নিউজ বাইটে দেখলাম এবং অভিযুক্তও বললেন, কিন্তু এর আগে তো কোনো সময় কেউ আমাকে জানায়নি। আপনি তো হসপিটালে সুপারিনটেন্ডেন্ট, আপনি সর্বোচ্চ পদে রয়েছে, আপনি জানেন না আপনার হাসপাতালে এত কাণ্ড হতে যাচ্ছে। সরকারি হাসপাতাল নিরাপত্তা কোথায়? ছুটির দিনে দেখুন, রবিবার যদি আমরা ওদের ভরসায় থাকি, ওরাই তো আমাদের সিকিউরিটি গার্ড, রিলায়েবল ফেসিলিটি আমাদের সিকিউরিটি গার্ড, ওয়ার্ড গার্ল, ওয়ার্ড বয় প্রোভাইড করে, স্ক্যাভেঞ্জার। আমাদের সিস্টাররা, আমাদের ডক্টররা ওনার ভরসায় থাকেন। এবার ওনারা যদি এরকম ঘটনা ঘটেন, আমরাই তো এখন নিরাপত্তাহীনতায় আছি। আমার স্টাফ নার্সরা বলছে আমরা স্যার কী করে থাকবো, ওরাই তো আমাদের সিকিউরিটি, আমরা তো ওদের ভরসায় থাকি। দীর্ঘদিন ধরে আসছে, দীর্ঘদিন ধরে। আমি কালকে তো তাই শুনলাম যে এরকম নাকি উনি অত্যাচার দীর্ঘদিন ধরে করছেন, এবং এরকম তো যদি করে থাকেন ওনার সর্বোচ্চ শাস্তি আমি সরকারের এই পুলিশের কাছে দাবি করব। এবং আমি কালকে আইসি সাহেবকে জানিয়েওছি যে আপনি ইমিডিয়েট অ্যাকশন নিন, আমার এরকম এমপ্লয়ির সঙ্গে নাকি এরকম ঘটনা ঘটেছে, এবং বলার সাথে সাথেই উনি অ্যারেস্ট করেছেন। বিক্ষোভকারীদের দাবি এই হাসপাতালের বুক দখল করেছিল। হ্যাঁ, তা তো বলছে। এবারে অ্যাসিস্ট্যান্ট সুপার তো আমাকে কখনো এরকম জানায়নি যে ওনার পার্সোনাল রুম আছে। যেটুকু জানি ওনাদের জন্য চেঞ্জিং রুম দেওয়া থাকে, যেহেতু ফিমেল স্টাফ মেল স্টাফরা আছে, বাইরের ড্রেস পরে আসে, হসপিটালের কোম্পানি ড্রেস চেঞ্জ করার জন্য ওদের চেঞ্জিং রুম দেওয়া থাকে। পার্সোনাল কোনো রুম কাউকে দেওয়া আছে বলে আমার জানা নেই। সুপার আপনার নজর দিয়ে এত কাণ্ড ঘটে যাচ্ছে, দায়টা তো আপনার। দায় যদি আমার ঘরে আসবে, যতটা আসে, যা শাস্তি হয় হবে। কারণ আমরা তো দেখুন ওদের ভরসায় হসপিটাল থাকে, হসপিটাল আমাদের ভরসায় থাকে না। আর 5টা আসামের মতো জহির আব্বাসও বলেছে তাকে ফাঁসানো হয়েছে। একদম সঠিক কথা। মানুষের খেয়ে দিয়ে কাজ নেই, জহির আব্বাসের মতো লোকেদের ফাঁসিয়ে বিপদ দিকে আনবে। কারণ জহির আব্বাসরা হলো তৃণমূলের পাশ করা সম্পদ, পাশ করা সুপার ফেসিলিটি হাসপাতাল সুপাররা বা ডাক্তাররা কিছু নয়, হাসপাতাল চালায় জহির আব্বাসের মতো তৃণমূলী মাস্তানরা। হাসপাতালের ভিতর জহির আব্বাসদের পার্সোনাল রুম থাকে, বিনা পয়সায় হাসপাতাল সুপার ও ডাক্তার সাহেবদের গাড়ির তেলের যোগান দেয়। সুতরাং এত কিছু সুযোগ সুবিধা দিয়ে জহির আব্বাসরা বিনিময়ে কিছু অতিরিক্ত সুযোগ সুবিধা তো নেবেই। তারপরও আছে হাসপাতালে ওষুধ পাচার চক্র। খোঁজ নিলে দেখা যাবে ওষুধ পাচার চক্রের সঙ্গেও জহির আব্বাসদের যোগাযোগ আছে। বেশি দূরে কথা কি বলবো, আমাদের তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে রাত্রি 10টার পর গিয়ে দেখবেন আপনার কি অভিজ্ঞতা হয়। পশ্চিমবঙ্গের প্রতি হাসপাতালেই জহির আব্বাসদের মতো কোনো তৃণমূলী মাস্তান দায়িত্বে আছে। এরাই হাসপাতালে সব কিছু নিয়ন্ত্রণ করে। হাসপাতাল সুপারের বক্তব্য শুনে আপনার কি মনে হয় ওই ভদ্রলোকের হাসপাতাল সুপার হওয়ার মতো যোগ্যতা আছে, ডাক্তার হওয়ার মতো যোগ্যতা আছে কিনা সে বিষয়েও সন্দেহ আছে। কিন্তু পশ্চিমবঙ্গে এই ধরনের লোকেরাই বিভিন্ন হাসপাতালের দায়িত্ব পেয়ে বসে আছে। তিনি হাসপাতাল সুপার, কিন্তু হাসপাতালে কোনো খবরই রাখেন না। তিনি নিজে কি সুযোগ সুবিধা পাচ্ছেন তাই নিয়েই ব্যস্ত। আমরা পশ্চিমবঙ্গবাসী এই মমতা ব্যানার্জিকে বারবার ভোট দিয়ে ক্ষমতায় টিকিয়ে রেখেছি। আমাদেরও লজ্জা শরম বলতে কিছু আছে নাকি? বিভিন্ন রাজনৈতিক দল পাশ করা ধর্ষণ কাণ্ড নিয়ে পথে নেমেছে। এসইউসিআই দল পাশ করা বন্ধের ডাক দিয়েছে। মাননীয় বিরোধী দলনেতা শ্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে মহিলাদের ঝাঁটা হাতে মিছিল বের হয়েছে এবং পাঁশকুড়া থানা ঘেরাও করে বিক্ষোভ দেখিয়েছে। আমার সাথে দুই মহিলা বিধায়ক বিজেপির এসেছেন, শ্রীমতী সুমিতা সিনহা, শ্রীমতী চন্দনা ভাউরি। আমার সাথে জেলা সভাপতি ঘাটাল তরুণ তন্ময় দাস এবং পাঁশকুড়া পশ্চিমের বরিষ্ঠ নেতা, দীর্ঘদিনের বিজেপির কাউন্সিলর, ঢাকার সাংগঠনিক জেলার নেতৃত্ব
বুথ সেনাপতি সহ আমার মহিলা মোর্চা, যুব মোর্চা, এসসি মোর্চা, মাইনরিটি মোর্চা এবং সর্বোপরি মাত্র কয়েক ঘন্টার নোটিশে কয়েক হাজার মানুষ প্রায় 2 কিলোমিটার রাস্তা হেঁটে এসেছেন এবং প্রায় 1,500-এর বেশি মহিলা হাজার খানিক ঢাকা নিয়ে মমতাকে ঠেকিয়ে বিদায় করার জন্য এসেছেন। তাদের ধন্যবাদ জানাই। আমাদের তফসিলি আন্দোলনের অন্যতম রূপ আমাদের বিধায়িকা বিধানসভা একাই কাঁপিয়ে রাখেন। সুমিতা সিনহাজি বললেন, যেহেতু আমাকে এখান থেকে বারাসাতে আরেকটি প্রোগ্রামে যেতে হবে, তাই চন্দনা বর্ষার কথা বলার পরে আমি উত্তরে কণ্ঠ সর্বদাই বাস্তব ও সত্য কথা বলে। আরও এই ধরনের ভিডিও পেতে দয়া করে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করুন, আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখুন। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। সুস্থ থাকুন, ভালো থাকুন।